সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বারাকা ফার্মসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আমরা কেন পোলট্রি ব্যবসা থেকে কাশ্মীরি ভেড়া লালন পালনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলাম। তো চলুন শুরু করা যাক। আমরা যখন কার্যক্রম শুরু করেছিলাম তখন আলহামদুলিল্লাহ খুব সাফল্যের সাথে আমরা ব্যবসা পরিচালনা করছিলাম। আমাদের 4টি শেডে ধারাবাহিকভাবে আমরা 6 থেকে 7,000 পর্যন্ত আমরা মুরগি লালন পালন করতাম প্রত্যেকটি শিফটে। সব মিলিয়ে আমাদের ধারণ ক্ষমতা ছিল প্রায় 10,000। আসলে কেন এই ব্যবসাটা বন্ধ করলাম? এটার পিছনে তো অবশ্যই কারণ রয়েছে। সেই কারণটির মধ্যে অন্যতম একটি কারণ ছিল এই সেক্টরে যে সকল কোম্পানিগুলো বিজনেস করে থাকে তাদের ভয়ঙ্কর লেভেলের সিন্ডিকেট, যা আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা পোলট্রি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও মুরগিকে যে ফিড পরিবেশন করা হয় সেই ফিডের মধ্যে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রয়োগ থাকে, যা ওদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য অসাধু ব্যবসায়ীগুলো এগুলো ব্যবহার করে থাকেন, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভিন্ন কিছু করতে হবে, কারণ বেঁচে থাকার জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। সেই জায়গা থেকে আমাদের মিশন ভিন্ন উপায়ের সন্ধানে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিন্ন কিছু বলতে আমরা কি বোঝাতে চেয়েছি। আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করেছি, বিভিন্ন প্রকল্পগুলো ভিজিট করেছি। তাতে আমাদের কাছে মনে হয়েছে উন্নত জাতের ভেড়া হতে পারে মানুষের স্বাস্থ্যসম্মত পুষ্টির যোগানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চলে গেলাম মেহেরপুরের হেপুল ভাইয়ের খামার পরিদর্শনে। আমরা যাওয়ার পরে আমাদের খুবই ভালো লাগলো। ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে স্বাগতম জানালো। আমরা অনেকেই গিয়েছিলাম। যাওয়ার পরে পুরো প্রজেক্টটা আমরা সরজমিনে পরিদর্শন করলাম। তিনি নিজে থেকে আমাকে একটি একটি করে ভেড়া দেখালেন, কোনটা ক্রস, কোনটা হাই ক্রস, কোনটা অরিজিনাল, কোনটার পার্সেন্টেজ কত, কোনটা প্রেগনেন্ট, কোনটা ব্রিডার। খুবই মনোযোগ সহকারে ওনার কথাগুলো শুনছিলাম এবং বুঝছিলাম, কারণ আমাদেরকে এটা নিয়ে যেহেতু কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তাই গুরুত্বের সাথে আমরা ওনার সার্বিক কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনলাম। আমরা আরেকটি ফার্মের সন্ধান পেয়েছি, তাই সিদ্ধান্ত নিলাম আমরা সেখানেও যাব এবং ওখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা চলে এসেছি মেহেরপুরের একদম বর্ডার ঘেঁষে একটি জায়গা, গ্রামের নামটি ভুলে গিয়েছি, শিশির ভাইয়ের খামারে। তো শিশির ভাইয়ের খামারটা অত্যন্ত আমাদের কাছে ভালো লেগেছে। ভাই প্রায় 44 লক্ষ টাকা ইনভেস্ট করে এই খামারটি দিয়েছেন। আমরা খামারের ভিতরে প্রবেশ করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন। আমরা আরও একটি খামারের সন্ধান পেয়েছি, যেটা চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের মাঝামাঝি একটি জায়গায়। তো চলুন ওখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি।
ওয়েব ফাউন্ডেশনের একটি ফার্ম ভিজিটে আসছে। তো ভাই, ওয়েব ফাউন্ডেশন সম্পর্কে একটু আপনার মতো করে একটু সংক্ষেপে এই প্রজেক্টটা কবে নাগাদ শুরু হয়েছে এবং ওয়েব ফাউন্ডেশনের মূল কার্যক্রমটা কি? এখানে আমাদের ওয়েব ফাউন্ডেশনের মূল প্রোগ্রাম হচ্ছে মাইক্রো ক্রেডিট। শুধু যে মানুষের টাকা দেয়া এটাই না, পাশাপাশি তাদের আয়টাকে মজবুত করার জন্য লাইভ স্টক, ফিশারিজ, তারপরে আমাদের এগ্রিকালচার, এই তিনটা সেক্টরে আমরা কাজ করি। যেমন আমাদের নিজস্ব খামার, ভেড়া খামার, ছাগল খামার, হ্যাঁ, দুম্বা খামারও আমাদের আছে, এবং মাছের আমাদের একটা হ্যাসারিজ আছে, এবং আমাদের পুকুরও আছে। তো সব মিলিয়ে ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্টের যিনি দায়িত্বে ছিলেন উজ্জ্বল ভাই, উনি যথেষ্ট আন্তরিক, আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন এবং ওনারা বেশ কিছু জাত উন্নয়ন নিয়ে কার্যক্রম শুরু করেছেন এবং আমাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তো আমাদেরকে খুবই ভালো লেগেছে। উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বোপরি সিদ্ধান্ত নিয়েছি যে পাইলট প্রকল্প হিসেবে আমরা এই কার্যক্রমটা শুরু করব। তো যেহেতু আমরা নতুনভাবে এই কার্যক্রমটা আমাদের অঞ্চলে শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের প্রকল্পের বিস্তারিত বিষয়বস্তুগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সে অবধি পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদের প্রত্যেকের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।